কি রে বান্ধবী, তোর লগে বহুদিন পর দেখা, কি মনে করে আইছ তো? টাকা তোলার জন্য আইসি ব্যাংকে, আমাদের সব লেনদেন ব্যাংকের মাঝে হয়। তুই কেন আইলি? আরে কইছ না, এমন একটা বড়লোক পরিবারে বিয়ে হয়েছে যে এত টাকা গঞ্জি মনে হয় গাছের পাতাও দেখি নাই। গেছে মাসে পাঠাইছে 10 লাখ টাকা, এখন আবার আমার জন্য পাঠাচ্ছে 10 লাখ টাকা আমি খরচ করার লাগি। এখন জিনিসপত্রের যে দাম, 10 লাখ টাকা কিছু হয় নাকি? আমার জামাইরে তকতে হয় না প্রতি মাসে 20 লাখ 25 লাখ টাকা পাঠাইয়ে দে? বাবারে, এত টাকা তোরা কি করছো? কালি নিজেরা খাইলে হয় বনি, আমাদের গ্রামে কিছু দান সৎকা করি। আমাদের গ্রামে গরিব রাখতাম না। আমরা 100 কোটি টাকা খরচ করে এমন একটা বাড়ি বানিয়েছি, গ্রামের মানুষ রাজপ্রাসাদ বলে। গ্রামের মানুষের টিনের ঘর ভেঙে দালান ঘর বানিয়ে দিয়েছি। আমার শ্বশুর এরা জমিদার পরিবারের লোকজন ছিল। আশেপাশের লোকজন আসতো সহযোগিতা নেওয়ার জন্য। তার ভিতরে তোর শ্বশুর আছে মনে হয়। যেটা শিওর না এটা বলার দরকার নেই। আচ্ছা, তোর জামাই কি করে এখন? তার গ্রামের বড় ব্যবসা আছে। তোর জামাই কি করে এখন? সে তো লন্ডনের ভিতরে সবচেয়ে বড় কোম্পানি দিয়েছে। দিন দিন শুধু ব্যবসা। ভারত আছে এত টাকা কাইতো কে? আমি মানা করি, এত টাকার দরকার নেই, তারপর ওকে শুনে কার কথা? বাবা, তাহলে তো এলাহি কারবার। তুই কি মনে করছো তো আমি চাপা মারি? অবশ্যই তোর কাছে চাপা মনে হোক, কারণ তোদের এত টাকা পয়সা নাই। ঠিক আছে, তোদের বাড়িতে দেখতে আসমু সরাসরি সবকিছু। এখন না, আগে আমি যাইমু তোর বাড়িতে, পরে তুই আইবে। বাবারে, শখ কত দরকার নেই কেউ বাড়িতে কারো যাওয়ার, আমার যখন সুযোগ হবে দাওয়াত দিলে আইস। অনেক তো চাপা মারলাম, আমি তো ব্যাংকে আমার মেয়ের উপবৃত্তি তোলার জন্য এসেছি। বান্ধবী, আমিও কম চাপা মারি নাই, আমি কিস্তি তোলার জন্য এসেছি। আমি ভাবতাম আমি শুধু চাপাবাজি করি, এখন দেখি তুই আমার থেকে বেশি। যাক, দুইজন মিলে গেলাম চাপাবাজিতে সেরা। ভালো থাকিস, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস।